এই প্রজেক্টের কাজ কি? আমরা যেটা স্বপ্নের কাজ কি যে এটার জয়পুরহাটের একটা কাজ হলো আমরা এখানে জয়পুরহাটকে আরো উন্নত একটা শহর হিসেবে গড়ে তুলতে চাই। স্বপ্ন নগরী। হ্যাঁ, এখানে যেমন আমাদের স্কুল আছে, স্কুলে দেখা যায় অনেক শিশু আসার সময় অপহরণের শিকার হয়। আমরা যদি এখানে বায়োমেট্রিক পদ্ধতিতে রাখি, সেখানে শিশু ক্লিক করার সাথে সাথেই তাদের পরিচয়পত্র সহ তাদের ব্লাড গ্রুপও দেখা যাবে। এর ফলে তারা নিরাপদ স্কুলে থাকতে পারবে। ওভারব্রিজ, যেটা আমাদের বাজলা গার্লস স্কুলের সামনে অনেক ভিড় হয়, এখানে যদি আমরা একটা ওভারব্রিজ রাখি তাহলে অনেকটাই ভালো হবে। শিক্ষার্থীরা ভালো নিরাপদে পারাপার করতে পারবে। এবং খেলার মাঠ যেটা মানে শিশু পার্ক, সেটা শিশুদের জন্য তৈরি করা হয়, কিন্তু সেখানে দেখা যাচ্ছে কিশোরীদের। এখানে আমরা 4 থেকে 10 বছরের শিশুদেরকে সিলেক্ট করেছি যারা এখানে প্রবেশ করতে পারবে, এবং বৃদ্ধাশ্রম তৈরি করা হয়েছে যাতে এখানে বৃদ্ধরা যেতে পারে এবং তারা শিশুদের সাথে খেলাধুলার মাধ্যমে তারা ফিজিক্যালি ফিট থাকে। এবার যে সুগামের দুটি লেন বের হয়, একটা পানি আর একটা বর্জ্য পদার্থ। পানিটা যদি আমরা রিসাইকেল করি তাহলে এটা পান করার মধ্যে সব কাজে ব্যবহার করতে পারবে, কোনো ধরনের ক্ষতি হবে না। আর যেটা আমাদের বর্জ্য পদার্থ, সেটা আমরা রোদে শুকিয়েও ব্যবহার করতে পারি। এটা হলো হসপিটালে আমাদের এমনিতে উন্নত, কিন্তু দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে রোগীদের অনেক টেস্ট করতে বাইরে যেতে হয়। এই টেস্টগুলো যদি আমরা হসপিটালে রাখতে পারি তাহলে আমাদের জন্য অনেকটাই উপকারী হবে এবং রোগীদের ধকলটা কমবে। এবং পুলিশে আমি একটা কথা বলতে চাই, ঘুষ প্রশাসন নিয়োজিত না হয়, যে তারা সমাজসেবায় নিয়োজিত হয়, তাহলে আমাদের সমাজে দুর্ঘটনাটা অনেকটাই কমে আসবে এবং আমরা নিরাপদে এখানে সমাজে বসবাস করতে পারবো। এটা হলো ব্যাংক তো আমাদের এমনিতেই নিরাপদ, তাও আমরা বলছি যে এখানে ফেস লক আর একটা ফিঙ্গারপ্রিন্ট রাখবো, যার ফলে আমাদের টাকা পয়সা যদি আরও নিরাপদে থাকবে। আর এখানে আমাদের ট্রাফিক লাইট, যে শিশু থেকে বয়স্ক সবাই এটা প্রয়োজন। একটা ট্রাফিক লাইট যদি থাকে তাহলে আমাদের আশেপাশের জায়গাটা আমরা নিরাপদে পারাপার হতে পারবো, রাস্তা পারাপার করতে পারবো। এবং এখানে একজন ট্রাফিক পুলিশ থাকবে যে দিক নির্দেশনা করবে কোন গাড়ি কোন দিকে যাবে।